বসন্ত উৎসবের আয়োজন কি সুসম্পন্ন? প্রায় কেন মনে হচ্ছে কাজ ঠিক মতো এগোচ্ছে না। যেমনটা ভাবা ছিল তেমন উৎসাহ পাওয়া যাচ্ছে না। শীতকালটা উৎসবের জন্য ভালো নয়। এই মতামত আপনার, আমার নয় মহারাজ। মন্ত্রীর নিজস্ব কোনো মতামত থাকে না। যারা উৎসবের ব্যাপারে আপত্তি করছে তাদের মতামত। আশা করি তারা সংখ্যায় খুব বেশি নয়, খুব কমও নয়। আমি ওদের আপনার সামনে উপস্থিত করছি। কেন? ওদের কথা আপনার শোনা দরকার। আমাকেই যদি শুনতে হয় তবে তোমাকে রাখা হয়েছে কেন? মন্ত্রী বয়স হয়ে গিয়েছে, এখন ওদের সব কথা পরিষ্কার বুঝতে পারি না। ওরা কি নতুন কোনো ভাষায় কথা বলছে? বেশ তো, তোমরা ভালো আছো? দেখি ওদের বেঁধে রেখেছো কেন? খুলে দাও ওদের বাঁধো। তুমি জানো না বসন্ত উৎসব প্রচুর বড় অভাব, কষ্ট। অভাব থাকবে, কষ্ট থাকবে, আনন্দও থাকবে, সুখও থাকবে। বসন্ত উৎসবও হবে। প্রচুর এটা শীতকাল, শীত ভাবলেই শীত, বসন্ত ভাবলেই বসন্ত। তুমি যদি ভাবো এটা বসন্তকাল তবেই এটা বসন্তকাল কিনা তা তো ঠিকই। তুমি জ্ঞানীর মতো কথা বলছো। তুমি বৃদ্ধ, যেই তুমি জ্ঞানী। বৃদ্ধরা জ্ঞানী হয় তা তো। মন্ত্রী, এটা একটা উপাধি দেওয়ার ব্যবস্থা। সুরের দয়া, আমার পদ চুম্বন করা দুর্লভ সম্মান তুমি পাবে। সুরের দয়া। খুশি হয়েছ? সে বড় মোলায়েম বাবু সুরে। আমার কাছে তোমাকে জ্ঞান মৃত্যু উপাধি দেওয়া হলো। আজই এবার তুমি আমাদের কিছু জ্ঞানের কথা শোনো। তুমি কোনো জ্ঞানের কথা জানো না? জ্ঞানের কথা হবে দুর্বোধ্য, তার কোনো অর্থ থাকবে না, অথচ মনে হবে অর্থ আছে। এমন কোনো কথা তুমি জানো না? তুমি কোনো জ্ঞানী লোককে দেখো নি? জীবনে করলে একজনে দেখেছে, আপনারই দেখেছি, আর কাউরে দেখে নাই। সাধু সাধু, তুমি তো শুধু জ্ঞানী নও, তুমি মহাজ্ঞানী। বেশি হবে হচ্ছে ফেলতে চাও সে না। দুদিন গলায় চললে সহ্য হইব, আর ওজনও তেমন বেশি না। রাজা সাহেব সেলাম, মন্ত্রী সাহেব সেলাম। ও সাদমিয়া, তোমার কথাটা শোনো। চুমা যেন রাজা সাহেবের পায়, তোমার কথাটা শোনো। আপনি আপনার কামে যান, আমার কথা ভাববার আপনার দরকার নাই। বেকুবি করিস না চার। জোয়ান বয়স হইল বেকুবির বয়স, আর জোয়ান বয়সে খালি বেকুবি করতে মন চায়। ও সত্যি সত্যি জ্ঞানীর মতো কথা বলছে। ও সত্যি সত্যি জ্ঞানী হয়ে গেছে মন্ত্রী। মন্ত্রী, জ্ঞান মানুষকে জ্ঞানী করে না, অজ্ঞানী করে। শোনো জ্ঞান বৃদ্ধ, তুমি এখন এখান থেকে যাও, ওকে একটু একা থাকতে দাও। এই যে তুমি আমার কথা শোনো, আমার দিকে তাকাও। অত জোরে মাথা ঝাঁকি দিও না, মাথা খুলে যেতে পারে।
রাজার পদচুম্বন করতে কি তোর অহংকার লাগছে? অহংকার ভালো নয়, দুর্বলের অহংকার থাকতে নেই। তোমার শুভবুদ্ধির উদয় হচ্ছে দেখে ভালো লাগছে। এসো এসো। তোমার সাহস থেকে আমি চমৎকৃত হয়েছি। সাহসী মানুষদের আমার চিরকালই ভালো লাগে, আমি তাদের পুরস্কৃত। মন্ত্রী, একে কি দেওয়া যায় বলতো? মহারাজ, ওকে সাহসী তরুণ উপাধি দিয়ে। একে আমি মূল্যহীন উপাধি কি করে দিই? অন্য কিছু বল। 5টি স্বর্ণ মুদ্রা দিই। 50টি দিই। 500 দিই। 500 না, এই সাহসী তরুণকে 1000 স্বর্ণ মুদ্রা দাও। আসতে পারো। একদিন অনেক কাজ হলো, সবাই আবার ভঙ্গ করা যাক। মন্ত্রী,